হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটা ছোট্ট রেসিপি। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো আজকে আপনাদের দেখাবো আমি মেথি শাক ভাজি। তো অনেকেই মেথি শাক ভাজিটা করতে পারে না। তো আজকে আমি যেভাবে সাধারণ সাধারণ শাকের মতোই ভাজি করতে হয়, এটাতে অন্য কিছু দিতে হয় না, তেমন কিছুই দিতে হয় না। তো আজকে আমি আপনাদের ভাজিটা করে দেখাবো। যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মেথি শাক। আমি এটা ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো এখন আমি চলে যাব রান্না করতে। তো কিভাবে রান্না করতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে কাঁচামরিচ আর শুকনো মরিচ রয়েছে, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব অল্প পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে দুটা শুকনো মরিচ টুকরো করে দিয়ে দিব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সবগুলো দিয়ে দিব আমি। এখন আমি ভালো করে ভেজে নিব এগুলা, হালকা বাদামি কালার করে নিব। আমার পেঁয়াজ রসুন বাদামি কালার হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দিব। হ্যাঁ, শাকটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিব। আর ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিয়ে রান্না করলে শাকটা তেতো হয়ে যাবে। ভিউয়ার্স, যে কোনো শাকই